হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আবার তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই ব্লগ নিয়ে চলে এলাম। এটা সবাই জানো যে শ্রাবণ মাসের প্রথম সোমবার সবাই ব্রত করে। সবাই আমিও ব্রত করেছি। তো কি কি ব্রত করলে কি কি খেতে হয়, কি কি খেতে নেই, ব্রত করার নিয়ম কি এবং কি কি লাগে সব কিছু প্রথম থেকে তোমাদেরকে শেয়ার করলাম। আমি কেমনভাবে পূজা করলাম, কি করলাম, সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম। তো প্রথম থেকে তোমরা পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি আমি যতটুকু জানি ততটুকুভাবে তেমনভাবে ভগবান বাবা মহাদেবকে সেবা দিয়েছি, ভগবানের বাবা মহাদেবের পুজো করেছি। তোমরা যদি বা এর থেকেও বেশি কিছু জানো তো আমাকে কমেন্ট করে জানিবে। ভুল সবার হতে পারে, ভুল সবার তো সব কিছু জানা থাকে না না। তো তাই আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। তো দেখতে পাচ্ছ আমি শিব ঠাকুরগুলো বাইরেতে নিয়ে নিয়েছি। আমার থানে দুটো শিব আছে, তোমাদের থানে কার কটা শিব আছে আমি জানি না, তবে আমার থানে দুটো শিব ঠাকুর আছে। তো দুটো সব বের করে নিয়েছি। তো নিয়ে প্রথম ওদেরকে আমি গঙ্গা জল দিয়ে প্রথম স্নান করিয়ে নিয়েছি। নেওয়ার পরে ঘি নিয়েছি। প্রথম তোমাদেরকে বলি কি কি লাগবে। ঘি লাগবে, মধু লাগবে, কালো তিল লাগবে, গঙ্গা জল, দুধ, আচ্ছা ডাবের জল। আমি ডাবটা পাইনি, ডাব খুঁজেছিলাম, ডাব পাইনি। তোমরা পেলে তোমরা দিতে পারো। আর দই লাগবে। তো আমি দইটা দিইনি, তোমরা দিতে পারো চাইলে। 11টা করে বেলপাতা তুলবে, 11টা করে বেলপাতা দেবে। আমার দুটো শিব, তাই 22টা বেলপাতা তুলেছিলাম। বোঁটাগুলো কেটে নেবে, কেটে নিয়ে নরম ভাবটা বাবার মাথার উপর নরম ভাবটা দেবে, বোঁটাটা নিচের দিকে দেবে। আমি কেমনভাবে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, ওইভাবে দেবে। আর দেখো আমি কেমনভাবে স্নান করাচ্ছি, তোমরা লক্ষ্য করে দেখবে। তারপর আমি আকন্দ ফুলের মালা গেঁথেছি। আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুলটা অনেক খুঁজেছি, পাইনি। তোমার নীলকণ্ঠ ফুলের মালা পেলে নীলকণ্ঠ ফুলের মালাও দিতে পারো। তো আমি অনেক খুঁজে আমাদের এখানে আকন্দ ফুলের গাছ খুব কম, তো অনেক খুঁজে আকন্দ ফুলের মালা আকন্দ ফুল পেয়েছি, তাই মালা করেছি। আকন্দ ফুল, ধুতরা ফল, আচ্ছা আলো চাল, বাতাসা। আর তারপরে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করবে, ধূপ দিয়ে আরতি করবে। আর ভগবানের প্রত্যেকে আর চন্দন বেটে নেবে। চন্দন বাটার পরে বাবার কপালে 3টে আঁক কেটে দেবে। যেমন 3টে আঁক থাকে 3টে আঁক কেটে দেবে। প্রথমে স্নান করিয়ে নেবে। আমি সমস্ত ভিডিও তোমাদের দিকে দিয়েছি, দেখে নেবে। আর ভোলে বাবার কাজ করার সময় যতটুকু করবে ততক্ষণ ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে যতক্ষণ ভোলে বাবার কাজ করবে ততক্ষণ মুখ থেকে যেন ওং নমঃ শিবায়ংটা না যায়। তো তোমরা অনেকে জানো কিভাবে পুজো করতে হয়, আমি তো আর ততটুকু জানি না, তবু যতটুকু জানি তোমাদেরকে শেয়ার করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভালোবেসে এইভাবে পাশে থেকো। আর কমেন্টে সবাই লিখে যাবে হর হর মহাদেব। এই শ্রাবণ মাসের যে কটা সোমবার আছে সে কটা সোমবার সবাই ব্রত করবে, জানি তোমরাও করবে, আমিও করব। সত্যি কথা বলতে আকন্দ ফুলের মালাটা যখন করছিলাম না, কতটা যে খুশি ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মালা যখন কিনতেছি তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দেখানো হয়নি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
তোমাদেরকে বলে দেব বাবার ব্রত করলে কি কি খেতে নেই আর কি কি খেতে আছে। যারা অন্ন খেতে চায় তারা আলু চাল সিদ্ধ করে, আলু সিদ্ধ করে ঘি দিয়ে অন্ন খেতে পারো। আর যারা ভাবতে পারো যে অন্ন খাবো না, তারা সাবু, ছোলা এবং ফলমূল, বাতাসা জল কিংবা মিছরি জল খেয়ে থাকতে পারো। ঠিক আছে, বাবার ব্রত খুব একটা কঠিন না, এইভাবে তোমরা খেতে পারো সেই দিনটা। আগে ব্রত করার আগের দিন নিরামিষ খেয়ে নেবে, তারপর ব্রত করবে, তারপরের দিন নিরামিষও খেতে পারো, আমিষও খেতে পারো।